হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি টিফিন আইডিয়া। আজ সকালে ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি জলখাবার বানাতে। 1 কাপ ছোলার ডাল আর তড়কা ডাল ওভারনাইট সোক করে প্রেশার কুকারে 1 টিস্পুন মতো খাবার সোডা দিয়ে আমি ওটা 3টে সিটি মারতে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। 3টে সিটি দিলেই হয়ে যাবে, কারণ যেহেতু ওভারনাইট সোক করা আর খাবার সোডা দিলে 3টের বেশি সিটি লাগে না, এতেই হয়ে যায় এবং ডালটা গোটা গোটা থাকে। আর আমার দেরি দেখে শাশুড়ি মা চলে এসেছে রুটি বানাতে। উনি রুটি বানাতে বানাতে আমাকে বললো আদা পেঁয়াজ রসুনটা কাটতে। তো উনি রুটি বানাতে বানাতে আমি আদা পেঁয়াজ রসুন কেটে রসুন আর আদাটা গ্রেট করে ফেললাম। তাতে দেখলাম শাশুড়ির রুটি বানানো হয়ে গেল। তারপর আমি গ্যাসে কড়াই বসালাম। তারপর দিলাম সাদা তেল, তাতে ফোড়ন দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে নেওয়ার জন্য সময় দিলাম। তারপরে তা ভাজা ভাজা হলে তার মধ্যে দিলাম ওই আদা রসুন গ্রেট করাটা। বাটাবাটির ঝামেলায় আর যাইনি, সকালে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তারপর আমি তার মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজটা কুচি করা। সেটা হালকা ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি দেব টমেটোটা। তো টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি প্রেশারটাও দেখে নিলাম, খুলে নিলাম। ততক্ষণে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার থেকে ডালটা রেখে দিলাম। আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে ভাজা ভাজা হতে আমার বাড়িতে বানানো সবসময় একটা মশলা থাকে, সেটা হচ্ছে গিয়ে ধনে জিরে লঙ্কা পেস্ট করা একসাথে। সেটা দিলাম 1 চামচ। তাতে আমি চিনি দিলাম, নুন দিলাম, আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি 2টো ডিম তার মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা ভাজা ভাজা হলে আমি ওই প্রেশারের ডালটা কড়াইয়ের মধ্যে জল শুদ্ধই দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দেবো হচ্ছে ধনে পাতা, ফুটে আসলে ডালটা। তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন ধনে পাতা, নাও দিতে পারেন। তারপর রুটির সাথে এটা সার্ভ করেছি। কেমন লাগলো আমার টিফিন আইডিয়া আপনারা জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।